বনসাই গাছের দাম শুনে কি আপনি হতাশ? ইচ্ছা থাকলেও টাকা নাই আর বনসাই করার মতো ধৈর্য নাই। তবে আজকের ভিডিওটা শুধু আপনার জন্য। একটা গাছ বনসাই করতে কতদিন সময় লাগে, কোন গাছ দিয়ে সবচেয়ে ভালোভাবে বনসাই করা যায়। আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? বনসাই করাটা অনেক ধৈর্যের একটা কাজ। তবে যারা চাও খুবই অল্প সময়ের মধ্যে খুব সুন্দর একটা বনসাই করতে, তাদের জন্য সবচেয়ে বেস্ট হবে চাইনিজ বট গাছের বনসাই করা। সাধারণ একটা গাছের বনসাই করতে গেলে যেখানে 10 বছর 20 বছরও সময় লাগে, 2 থেকে 3 বছরের ভিতরে একটা চাইনিজ বটের বনসাই হয়ে যায়। গাছগুলো খুবই তাড়াতাড়ি বড় হয় আর একদম বড় বট গাছের মতো উপরের দিক থেকে শিকড় নিচের দিকে নামে, দেখতে মাশাআল্লাহ তখন খুবই সুন্দর লাগে। আমি আমার এই গাছটাকে শুধু একবার প্রুনিং করছি আর মাশাআল্লাহ তাতেই অনেক ডালপালা ছড়াই গেছে। আমি এর এখন ফাইনাল পটিং করে দিব। এতদিন ছোট্ট একটা বোতলের ভিতরে লাগানো ছিল, তাতেও মাশাআল্লাহ খুব সুন্দর শিকড় আসছে। গাছের শিকড় যত বেশি, গাছটা হেলদিও হবে বেশি। আমি টবের মাটি একদম ভরা ভরা দেই নেই। গাছ বৃদ্ধির সাথে সাথে এতে আমি সার এবং মাটি আস্তে আস্তে অ্যাড করব। যাদের মনে অনেক শখ যে একটা বনসাই করব, তারা অবশ্যই চাইনিজ বট দিয়ে শুরু করবা। এটা দেখতেও যেমন সুন্দর আর এর কেয়ার করা আরো বেশি সহজ। আমি আমার গাছটা তো লাগিয়ে দিয়েছি, এখন দ্বিতীয়বারের মতো আমি প্রুনিং করছি। বনসাই করার জন্য এই কাজটা করতেই হবে। যত প্রুনিং করবা তত ডাল বাড়বে, তত আর গাছটা সুন্দর হবে, ঝোপালো হবে। আজকের মতো আল্লাহ হাফিজ।